বিসমিল্লাহির রহমানির রহিম। 9ই জানুয়ারি 2024 বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার কথা শুনেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের শিরোনাম হলো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এত সাহস কোথায় পেল। এই কথাটাতে মূল ব্যাখ্যার যাওয়ার আগে সংক্ষিপ্ত একটা কথা বলে নিই। বিগত সরকারের আমলে বাংলাদেশের বিজিবি সীমান্তে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। একবার কোনো এক সীমান্তে একটা সমস্যা হয়েছিল। আমাদের একজন বিজিবির অফিসার তিনি একটা কথা বলেছিলেন, কথাটা অনেকেরই হয়তো মনে আছে, যে আমরা জাতি হিসাবে মদ্যপ নই। আবার বলছি কথাটা, আমাদের অফিসার যে কথাটা বলেছিল সেটা ছিল যে বাংলাদেশিরা জাতি হিসাবে এত মদ্যপ নই যে আমরা যখন তখন অপরের উপরে আক্রমণ করব। এই কথাটা বলার দুদিনের মাথায় সেই অফিসারকে বিজিবি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। তো সবাই বুঝে গেছে যে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে বা ভারতীয় বিএসএফের বিরুদ্ধে ওই বাংলাদেশি অফিসার এই ধরনের মন্তব্য করেছেন, ভারত নাকশ হয়েছেন, যার কারণে তখন আওয়ামী সরকার এই অফিসারকে বিজিবি থেকে প্রত্যাহার করে নেয়। আমরা দেখেছি যে ইতিপূর্বে বিগত সরকারের সময় সীমান্তে যে অঘটনগুলো ঘটেছে, ভারতের সীমান্তরক্ষী বিএসএফ যে অঘটনগুলো ঘটিয়েছিল, বাংলাদেশের বিজিবি পিঠ দেখিয়েছে, বুক দেখানোর সাহস পায়নি। আসলে একটা দেশের সীমান্তরক্ষী বা সেনাবাহিনী তখনই বুক পেতে দেয় যখন সরকারে যারা থাকে, সরকারে যে দলেই থাকুক, সেই দল যদি সীমান্ত রক্ষা বাহিনী তাদের প্রতি সমর্থন থাকে তাদের, এবং তাদেরকে সাহস দেয় যে বাংলাদেশ হোক বা যে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে হোক, যে সীমান্ত অরক্ষিত রাখা যাবে না। যত ঝড় ঝাপটা আসুক, যে শক্তি আছে, সীমিত অস্ত্রবল থাকুক বা বেশি থাকুক অস্ত্র, তাদেরকে সাহসিকতার সাথে অপর রাষ্ট্রের সেনাবাহিনী বা বিএসএফ বা যে নামে থাকুক, তাদেরকে চোখ রাঙিয়ে বা চোখে চোখ রেখে কথা বলতে হবে। তখন সীমান্তের যারা রক্ষাকর্তা বা যে বাহিনী থাকে তারা সাহস পায়। বর্তমানে আওয়ামী সরকার ক্ষমতায় নাই, এখন আছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার সীমান্তে ভারতের বিএসএফের যে আধিপত্য ছিল এতদিন থেকে, সেই আধিপত্যকে খর্ব করে দিয়েছে বা খর্ব করে দেওয়ার চেষ্টা চলছে। রাজশাহীর যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি, আরও কিছু ছবি, স্টিল ছবি আমি আমার ভিডিওতে আমি দিব। আমরা দেখতে পাই যে বাংলাদেশের বিএসএফের সাথে বাংলাদেশের বিজেপির সাথে বাংলাদেশের জনগণ কিভাবে সীমান্তে সৈন্যদের নিরাপদে পাহারা দেওয়ার জন্য ব্যাংকার বা ট্যাঙ্কস তারা খুঁড়তেছে। যেখানে এই কাজগুলো করার কথা সেনাবাহিনী বা বিজিবি, সেখানে বাংলাদেশের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজিবির বা সীমান্ত রক্ষী বাহিনীদের পাশে দাঁড়িয়েছে। তারা মেশিনগান নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী যখন সীমান্ত পাহারা দিচ্ছিল, তখন পিছনে ওই এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে সীমান্তরক্ষী বাহিনীদের পিছনে তারা দাঁড়িয়ে তারা সাহস দিচ্ছে, এবং তারা এমন সাহস দিচ্ছে যে বিজিবির যে বুক অনেক বেশি চওড়া হয়ে গেছে সাহসের কারণে। যাই হোক, একটা যুদ্ধ ভাব ছিল। আমার মনে হয় না যে আর যুদ্ধ ভাব থাকবে। হয়তো ফ্ল্যাগ মিটিংয়ে যতটুকু শুনলাম যে সেক্টর কমান্ডার পর্যায়ে তাদের বৈঠক হয়েছে, ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির সেক্টর কমান্ডার পর্যায়ে আজকে দুপুরে বৈঠক হয়েছে যে কাজ বন্ধ, পরিপূর্ণ পরিমাপ বা সীমানা নির্ধারণ না করা পর্যন্ত কাজ বন্ধ থাকবে। এই যে বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র হোক, কিন্তু বাংলাদেশের জনগণের সহযোগিতায়, সরকারের সমর্থনে বিজিবি যে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের প্রত্যক্ষ মদদে সীমান্তের নোম্যান্স ল্যান্ডের অনেক ভিতরে কাঁটাতারের বেড়া নির্মাণ ভারতের, যেটা ভারত গায়ের জোরে করতে চেয়েছিল, সেটা বন্ধ করে দিতে পেরেছে। এখানে হলো বাংলাদেশের বিজিবি বা সীমান্ত রক্ষী বাহিনীদের কৃতিত্ব, বাংলাদেশের সাধারণ মানুষের কৃতিত্ব। জয় হোক বাংলাদেশের সাধারণ মানুষের ঐক্য, জয় হোক বাংলাদেশের বিজিবির যে দৃঢ়চেতা মনোভাব, সেই মনোভাব। ধন্যবাদ সবাইকে।